বাংলাদেশ কি এখন নিজের তৈরি যুদ্ধ ড্রোনের যুগে প্রবেশ করেছে? নতুন আলোচনায় এসেছে KX-2 ড্রোন। কিন্তু প্রশ্ন হল, এটা কি শুধু নজরদারি ড্রোন নাকি আক্রমণ চালাতে সক্ষম? আর এই KX-2 কি বাংলাদেশের সামরিক শক্তিতে বড় পরিবর্তন আনবে? আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের তৈরি KX-2 ড্রোন কতটা পাওয়ারফুল, এর সক্ষমতা, ব্যবহার এবং ভবিষ্যৎ। KX-2 হচ্ছে বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি আধুনিক UAV বা আনম্যান্ড এরিয়াল ভেহিকল। এটি মূলত তৈরি করা হয়েছে নজরদারি বা ISR মিশন, সীমান্ত পর্যবেক্ষণ, টার্গেট শনাক্তকরণ, যুদ্ধক্ষেত্রে তথ্য সরবরাহ, সম্ভাব্য আক্রমণ সহায়তা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই ড্রোনটি সম্পূর্ণভাবে বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী ডিজাইন করা। ড্রোনের সম্ভাব্য ক্ষমতা। KX-2 ড্রোনের যেসব সক্ষমতা নিয়ে আলোচনা হচ্ছে তা হল দীর্ঘ সময় আকাশে থাকতে সক্ষম, রিয়েল টাইম ভিডিও ট্রান্সমিশন, নাইট ভিশন বা থার্মাল ক্যামেরা, সীমান্ত নজরদারিতে কার্যকর, GPS ভিত্তিক অটোনমাস ফ্লাইট, টার্গেট ট্র্যাকিং সিস্টেম, কম উচ্চতায় গোপনে উড্ডয়ন। এর মানে শত্রু বুঝে ওঠার আগেই নজরদারি চালাতে পারবে। যুদ্ধক্ষেত্রে KX-2 কতটা কার্যকর? ধরুন, সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে, মানুষ পাঠানো ঝুঁকিপূর্ণ। এই অবস্থায় KX-2 ড্রোন শত্রুর অবস্থান শনাক্ত করবে, লাইভ ভিডিও পাঠাবে, আর্টিলারি ফায়ারের জন্য টার্গেট দেবে, সেনাবাহিনীকে রিয়েল টাইম তথ্য দেবে। এতে করে যুদ্ধক্ষেত্রে বড় সুবিধা পাওয়া যাবে। কেন গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য? বাংলাদেশ আগে বিদেশ থেকে ড্রোন কিন্তু এখন নিজস্ব প্রযুক্তি, কম খরচ, দ্রুত উৎপাদন, নিজের মতো আপগ্রেড, এগুলো সম্ভব হবে KX-2 এর মাধ্যমে। এটা বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের বড় অগ্রগতি। ভবিষ্যতে KX-2 এর উন্নত ভার্সন? বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে KX-2 এর আরও উন্নত সংস্করণ আসতে পারে। সম্ভাব্য আপগ্রেড: অস্ত্র বহনের ক্ষমতা, বেশি রেঞ্জ, AI টার্গেট শনাক্তকরণ, সোয়ার্ম ড্রোন ক্যাপেবিলিটি, অ্যান্টি জ্যাম কমিউনিকেশন। যদি এসব যুক্ত হয়, তাহলে KX-2 হয়ে উঠতে পারে বাংলাদেশের মিনি কমব্যাট ড্রোন। KX-2 সরাসরি বড় কমব্যাট ড্রোন না হলেও এটি ট্যাকটিক্যাল ড্রোন হিসেবে কার্যকর। এই ধরনের ড্রোন ব্যবহার করছে সীমান্ত নজরদারি, সন্ত্রাস বিরোধী অভিযান, সামরিক অপারেশন। বাংলাদেশ এখন সেই পর্যায়ে প্রবেশ করছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন, KX-2 কি অস্ত্র বহন করতে পারবে? কত দূর পর্যন্ত উড়তে পারে? বাংলাদেশ কি মাস প্রোডাকশন করবে? সেনাবাহিনীতে কবে যুক্ত হবে? এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে KX-2 কতটা গেম চেঞ্জার হবে। KX-2 ড্রোন প্রমাণ করছে বাংলাদেশ শুধু অস্ত্র কিনছে না, নিজেও তৈরি করছে। এই ড্রোন যদি সফল হয়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ নিজের কমব্যাট ড্রোন তৈরি করতে পারবে এবং সেটাই বদলে দিতে পারে দেশের প্রতিরক্ষা শক্তি। আপনার কি মনে হয়, KX-2 কি বাংলাদেশের জন্য গেম চেঞ্জার নাকি এখনও অনেক পথ বাকি? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করুন আরও সামরিক বিশ্লেষণের জন্য।